وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين آمنوا بالله ورسوله ثم لم يرتابوا الذين آمنوا بالله ورسوله ثم لم يرتابوا ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم একটু মোহাম্মত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে আওয়াজ দিয়ে সবাই বলুন আল্লাহুম্মা সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি سراج الملة تمهي فخر دو عالم دلبار مولاه شريف الأنبياء نسخا كل أديان دغره بلغ العلا كشف التجى بجماله حسنت جميع خصاله আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম আজানের সুর মাঝেও শুনেছি সে নাম ও নাম শুনেছি আমি আমার হৃদয় হে রাসূল নবীজি তোমায় হে রাসূল নবীজি তোমায় বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঢাকা শহরের মধুপুর খন্দকার বাড়ি খন্দকার দানিশ মিয়ান নববী মসজিদ মাহফিল ইন্তেজামি কমিটি কর্তৃক আয়োজিত দুদিন ব্যাপী চতুর্থ বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল 2024 মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি আজকের এই মহৎ অনুষ্ঠানের সম্মানিত সাহেবে সদর জনাব খন্দকার আব্দুল আউয়াল সাহেব, আজকের মাহফিলের বরেণ্য অতিথি নন্দিত আলেমে দ্বীন খ্যাতনামা মুফাসসির কোরআন হাফিজুল কোরআন মুহতারাম মাওলানা আসলামউদ্দিন জিহাদি হাফিজাহুল্লাহ। আজকের মাহফিলের বরেণ্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম,
ফদলাইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাব একটু ভিজা ভিজা মনে হলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? আমাকে উল্টো প্রশ্ন করবেন। আল্লাহ তাআলা আমাকে আপনার মতোই আপনার কাতারেই রেখেছেন। বলছি আলহামদুলিল্লাহ। বিশেষ করে 5 আগস্টের পর থেকে জীবনের যত সময় পার করেছি তার চাইতে সুন্দর মানসিকভাবে একটি সুস্থতা বোধ হচ্ছে। আমার পূর্বে আমার ভাইজান অত্যন্ত তত্ত্ববহুল আসলাম উদ্দিন জিহাদি হাফিজাহুল্লাহ তত্ত্ববহুল দিক নির্দেশনামূলক যুগোপযোগী কিছু কথা উপস্থাপন করেছেন। আল্লাহ তুমি তার কথার আমল করার তৌফিক সবাইকে দান করো। জোরে বলি আমিন। তিনি তো তার কথা বলেননি, বলেছেন কার কথা? আল্লাহর কথা। সম্মানিত ভাইরা, আসতে পেরেছি জান্নাতের টুকরায়, বসতে পেরেছি এমন একটি সুন্দর আয়োজনে এবং এমন একটি মুহূর্ত, জুমার দিনের বরকত শুরু হয়ে গেছে। এমন সুন্দর পরিবেশে যিনি আমাকে আপনাকে কবুল করলেন, মহান রবের শানে বলে উঠছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলে আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমি আলোচনার সূচনায় একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতকে সামনে রেখে কিছু কথা বলতে চাচ্ছি। মহান আল্লাহ যেন আমার মুখ থেকে সেই কথাগুলোই বের করে দেন যে কথাগুলো মুসলিম উম্মার জন্য এই মুহূর্তে দারুণ প্রয়োজন। জোরে বলি আমিন। সম্মানিত হাজিরিন, আমরা এখানে ঠিক সেই মুহূর্তে একত্রিত হয়েছি যে সময় ফিলিস্তিনের শিশুগুলো অনাহারে আছে। শিশুরা আর্তনাদ করছে। কাশ্মীর একটি মৃত্যুপুরী হয়ে আছে। ফিলিস্তিন একটি জ্বলন্ত অগ্নিকুণ্ড হয়ে আছে। 2 শতাধিক রাষ্ট্রের কোথাও পরিপূর্ণ শান্তির কোন পরিবেশ যখন মিলছে না,
গোটা পৃথিবীর মানুষের ভেতরে কিছু মানুষের অমানবিক আচরণে গোটা পৃথিবী একটা অস্বস্তিকর পরিবেশ বিরাজ করছে এবং পশ্চিমা ইউরোপদের অপসংস্কৃতির আগ্রাসনে এক শ্রেণীর মুসলমানদের ঈমান চরম হুমকির সম্মুখীন হয়ে আছে। তারই অংশ হিসাবে আমার দেশেও একটা মহল চায় এই দেশে কখনো ইসলাম না আসুক। আছে না নাই? সমকামী, লিভ টুগেদারে বিশ্বাসী, অপসংস্কৃতির সম্প্রসারণে যাদের অগ্রণী ভূমিকা, তারা আজকে উপদেষ্টার মতো গুরুত্বপূর্ণ পদ দখল করে বসে আছে। সম্মানিত ভাইয়েরা, গোটা পৃথিবীর একটি বৃহত্তর মুসলিম জনপদ বাংলাদেশ, 18 থেকে 19 কোটি মুসলমানের বসবাস যে দেশে, 55,000 বর্গ মাইলের 64,000 গ্রাম বাংলার এই সোনার বাংলাদেশ, 53 বছর 71 টু 2024 আমরা দেখে আসলাম। কেউ 25 বছর, কেউ 16 বছর, কেউ 9 বছর, মাঝখান দিয়ে মঈনুদ্দিন ফখরুদ্দিনরা কয়েক বছর। সব দেখা আমাদের শেষ। তারা মুসলমান, কিন্তু ইসলামকে তারা প্রতিষ্ঠা করেনি, ইসলামের আলো তারা সমাজে আলোকিত করেনি। ঠিক সেই সময় আমরা একত্রিত হয়েছি। আমরা যেহেতু সব দেখে নিয়েছি, সব দেখা শেষ, আগামীর দেশ আমরা দেখতে চাই কোরআনের দেশ। সম্মানিত হাজিরিন, সম্মানিত উপস্থিতি, বাংলাদেশের ইতিহাসে তাফসীর মাহফিলের এমন একটি অনুকূল পরিবেশ আমরা কখনো পাইনি। বিগত 16 বছর আমার মাহফিল অঙ্গনের 26 বছর বিচরণের 16 বছর চলেছে বিপরীত স্রোতে। মাহফিলে রওনা দিয়েছি, রাস্তায় কমিটি বলেছেন হুজুর পুলিশ এসে মঞ্চ ভেঙে দিয়েছে। মঞ্চে উঠেছি, আগুন ধরিয়ে দিয়েছে। আমাকে লক্ষ্য করে গুলি পর্যন্ত করা হয়েছে। হামলা মামলার শিকার হয়েছে অসংখ্যবার। এরকম করে শুধু আমি নই, এদেশের প্রথিত যশা আলেমে দ্বীন, যারা আলেমদের নেতৃত্ব দিয়েছেন, দিয়ে যাচ্ছেন, তারা ছিলেন বিগত 16 বছরের সবচাইতে বড় নির্যাতনের শিকার। সম্মানিত হাজিরিন, আমরা এই যে অনুকূল পরিবেশটা পেলাম, এটা কার মেহেরবানি? আসতে বলবেন না, কার মেহেরবানি? আল্লাহ করে দিয়েছেন, আল্লাহ করে দিয়েছেন। আমরা ভাবতেও পারিনি যে এত অল্প সময় আল্লাহ তাআলা এমন একটি পরিবর্তন এনে দিবেন। জোরে বলি আলহামদুলিল্লাহ। ফেরাউন পৃথিবীতে বেঁচে ছিল 1600 বছর, আর বিগত সময় এরা ছিল হলো 16 বছর। সংখ্যার যে মিল হলো কেমনে বুঝলাম? আমার কথা কি শোনা যায়? কারো কোনো সমস্যা নাই তো? বলি আলহামদুলিল্লাহ। মঞ্চ একটু নিচু হয়েছে, অনেকের মাথা লেগে যাচ্ছে।
সুন্দর করে